আজকে আমরা পুরো একটা রাত কাটাতে চলেছি ঘন জঙ্গলের মাঝখানে। চলেন গাইস, শুরু করা যাক। এই জায়গাটায় একসময় অনেক মানুষ বসবাস করত, কিন্তু এখন এই জায়গাটা মানুষের বসবাসের অযোগ্য হয়ে গেছে। চলুন, এইখানে আমাদের এক পরিচিত ভাই আছে, সেই ভাইয়ের সাথে দেখা করি এবং এই জায়গাটা আমরা এক্সপ্লোর করে দেখি। ভাইয়ের কাছে চলে আসছি, এখন এই বাইকে নিয়ে আমরা এই জঙ্গলটা ঘুরে দেখব। চলেন গাইস। তো গাইস, এইখান থেকে সামনে একটা সুন্দর জায়গা আছে। ভাইয়া, এখান থেকে কি এখন এই রাইতের ভিতর যাওয়াটা সেফ হবে? আমি যেহেতু এখানে থাকি, আমি মনে করি সেরকম একটা কোনো ক্ষতি হবে আমি মনে করি না, তো ওখানে যাওয়া যাবে। জি জি, চলেন। তো গাইস, চলেন আমরা সেই ভয়ানক জায়গাটায় যেয়ে দেখি এবং এক্সপ্লোর করি। চলেন। তো গাইস, আমরা সেই জায়গায় চলে আসছি। জায়গাটা খুবই ভয়ানক। চলেন আমরা এখন এই জায়গায় সার্ভাইভ করি। গাইস, এই জায়গাটা আসলেই অনেক ভয়াবহ। এখন আমরা এই জায়গাটা এক্সপ্লোর করে দেখি। এখানে বেশিক্ষণ থাকা যাবে না, কারণ জায়গাটায় যে কোথায় কি আছে সেটাই ভালো করে বোঝা যাইতেছে না। এই লোকেশন, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, আমাদের ক্যাম্পের জায়গায় ফিরে যেতে হবে। তো চলে, জায়গাটা আসলে খুবই ভয়াবহ, ঠিক আছে? এখন আমরা আমাদের ক্যাম্পে ফিরে যাব, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, রাত তো অনেক হয়েছে। চলেন। আর গাইস দেখেন, এখন বাজে রাত 11:48, অর্থাৎ 12টার কাছাকাছি। আর জায়গাটা আসলেই খুব ভয়ঙ্কর। আর আজকে আরও লাগছে চন্দ্রগ্রহণ, জানি না এখানে কি হবে। তো আসলে খুব ভয় লাগতেছে। এখন আমরা একটু বিশ্রাম নিব। কিছু খাবার দাবারের ব্যবস্থা আছে, আমরা এইটা খেয়ে রাতটা এখানে কাটাবো। খাবারটা অসাধারণ হয়েছে। ভাই, আমার এনতে জুল্লা দিয়ে এনে খাবার খাওয়া লাগছে। নিজ ভাই মাইকে গেছে। বিছানাটা ভাড়া ফাড়ি খাবার খাওয়ার প্রতিযোগিতায় নাম লাগাইছি। একটা ভীষণ ধরনের ফাটাফাটি এমন না ভাই, আপনার কি এই বিষয়ে কোনো বক্তব্য আছে ভাই? আমি আলুগুলো সব পাশে তুই দি, পরে খামু। ভাই, আপনি কি আলু রেখে সামনে একটা সংসার পাতেন? না না, আলুর কেজি কত জানেন ভাই? কোন ভাই? আলুর কেজি হইলে কি আর কয় কি ওই 5 কেজি 100 টাকা। এই জন্য আলুগুলো আমি খাই না, ওটা বুঝতে হইবে। ওটা কিন্তু ব্যাপার স্যাপার আছে। আলুগুলো বলে কেন খান না? বলে কে খান না? হ্যাঁ, বলে কে খান না? বলে কি আমি আলু খান না। হ্যাঁ, পরে সব নিয়ে এক জায়গায় জড়ো হারছে না। আমাদের এই বিচার গরম গাইস করবে। ডাক্তার ইউনুস ভাই, ডক্টর ইউনুস চালু চালু, চোখে মুখে বালু, আমি শয়তানের খালু। পানি ঠিক আছে, এটা সবাই খাইতে একদম গাড়ায় মারে পাগল বানালাম। আন্ডারগ্রাউন্ডের বাস বাকি এরকম থাকতে হলে আমরা ডালতাম। আর গাইস, আমরা যেই জায়গাটায় আছি এই জায়গাটায় আসলে খুবই মশা। তো এই কারণে আমাদের এখন আগুন জ্বালাইতে হবে। দেখি আগুন জ্বালাইলে আসলে মশাগুলো এখান থেকে দূর হয় কিনা। তো এই কারণে আমরা লাকড়ির খোঁজে আসছি। তো চলেন দেখি আশেপাশে কোথাও লাকড়ি পাই কিনা আগুন জ্বালানোর জন্য। গাইস, আমরা অনেক খোঁজাখুঁজি করার পরে কিছু পাতা পাইছি। তো চলেন এটি দিয়ে আমরা এখন আগুন ধরানোর চেষ্টা করি। চলেন। গাইস, আমরা লাকড়ি টাকড়ি জোগাড় করে কিন্তু এই জায়গায় অলরেডি আগুন ধরাই ফেলছে। আগুনের যে তাপরে বাপরে। তো এখন হয়তোবা আমরা মশার কাছ থেকে একটু বিরত থাকতে পারবো। আমরা যতটা চেষ্টা করি ভালো করে আগুন ধরানোর। গাইস, এই জায়গার আবহাওয়াটা অনেক ঠান্ডা, সেই জন্য আমাদের
তাছাড়াও মাশা অনেক, ঠিক আছে। সেই জন্য আমরা এখানে আগুন জ্বালাইছি, এখন মোটামুটি তাও নিতেছি। তারপরে মশাও যে আশেপাশে এখন আসে না, ঠিক আছে, ভয় পাইছে। গাইস এখন রাত্র বাজে প্রায় 3টার মতো, এখনো আমরা এখানে আছি। জায়গাটা একটু ভয়ঙ্কর, আমাদের হালকা হালকা ভয় ভয়ও লাগতেছে। সবাই সরাই সিটে বইয়ে আছে, ওইখানে আবার আগুন জ্বালাইছি। হাসান ভাই রে, এবারে থাম, রিল্যাক্স রিল্যাক্স। আর হালাস না ভাই, পানি না পড়ে না। হ্যাঁ দাঁত শেষ সময় পানি না খেলে আর হইল না হাসান ভাই আমি কান্দে যাচ্ছি ভাই। মজা হয়েছে ভাই, খাওয়ার সময় ভাই কেন মুই আল্লাহ খাই আল্লাহর বাদারা। ভাই শেষ সময় এর মরে ভাই চক্কর আসছে ভাই। এই পালা আমি একদিন করছে ভাই ভাই খাওয়ার সময় বেড়া বেড়া লাস্টে মরে যে ভাই চক্কর দিয়া একটু খাইছি কোন চলে না। যেই মোর মস্তে মস্তে গেছে আর মোর খাওয়া পেট ভরে গেছে। হাসান ভাই এটা টাইম তো নষ্ট করবি কেন তুই হাতের বিনা তুই হয় তুই দিবি পরে গপ শালার শালার এবার আমরা একটা আশেপাশে কেউ নেই। বাবু আব্বু তুই সহ্য করতে পারবি না। কাকু কাকু চলো আমরা প্রথম বাবু তুই সহ্য করতে পারবি না। আস্তে আস্তে বাবু বলটা আরে মোবাইল ভাই ভাই মোবাইলে তো মোবাইলে বাবু তুই কি এ মাইনুল বাবু। তো গাইস আমরা এখনো এই জঙ্গলের ভিতর আছি আমাদের টিম নিয়ে ক্যাম্প করে। এখন হালকা হালকা ভয়ও লাগতেছে, কিন্তু আমরা যেহেতু চ্যালেঞ্জটা নিয়ে ফেলেছি আমাদের সকাল পর্যন্ত এখানে থাকতে হবে। আপনারা আমাদের সাথেই থাকুন। সো গাইস অবশেষে কিন্তু আমরা আমাদের চ্যালেঞ্জটা কিন্তু অ্যাকসেপ্ট করতে পারছি। আমরা চ্যালেঞ্জটা শেষ পর্যন্ত যাইতে পারছি। দেখেন এখন বাজে হচ্ছে গিয়ে 5টা, 5:30 বাজে। এখন সূর্যের আলো এখন পর্যন্ত ফোটে নাই। তো অনেক কষ্টের পরে আমরা চ্যালেঞ্জটা মানে পুরোপুরি কমপ্লিট করছি। তো আপনারা যদি এই ধরনের ভিডিও আরও আমাদের কাছ থেকে পাইতে চান, তাহলে যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখেন তাহলে ফেসবুক পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।